তো পশ্চিমবঙ্গের এসআইআর এর যে ফাইনাল ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত করা হয়ে গেছে। আপনারা এখন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যে ভোটার লিস্ট বা এসআইআর এর ফাইনাল তালিকা, সেই তালিকা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ডাউনলোড করে আপনারা চেক করতে পারবেন। তো এই এসআইআর এর ফাইনাল তালিকায় ভোটার লিস্টকে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা ভোটার তালিকা এখানে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে কিছু ভোটারের কাছে ডিলিটেড লেখা থাকবে এবং কিছু ভোটারের ক্ষেত্রে কিছুই লেখা নেই, শুধুমাত্র ব্ল্যাঙ্ক আছে, শুধুমাত্র নাম ফ্রেশ ভাবে আছে, এবং কিছু ভোটারের ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তো এই 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা কি পর্যায়ে আছেন, বা এই আপনার যদি ডিলিটেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়, বা আপনার যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়, সেটা সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা ভোটার তালিকা অনলাইনে ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। সেজন্য সর্বপ্রথম voters.eci.gov.in এই পোর্টাল ওপেন করতে হবে। এ ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন সার্ভিসের নিচে দেখুন আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার সালটা 2026 অটোমেটিক এসে যাবে, এবং রোল টাইপটা আপনাকে এখানে এসআইআর ফাইনাল রোল 2026 এটা সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা আসবে। ডিস্ট্রিক্ট আসার পর এখান থেকে আপনারা আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে বিধানসভা, সেই বিধানসভার লিস্ট এসে যাবে। এখান থেকে আপনি আপনার বিধানসভার তালিকাটা সিলেক্ট করবেন, যে বিধানসভার লিস্ট আপনি দেখতে চাইছেন। এরপরে এখান থেকে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে আপনি পেয়ে যাবেন, যে কোনো ভাষা একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্যাপচা আছে, ক্যাপচারটা লিখবেন। লেখার পর নিচের দিকে দেখবেন যে বিধানসভাটা আপনি সিলেক্ট করলেন সেই বিধানসভার সমস্ত পার্ট এবং পার্ট সিরিয়াল নাম, পার্ট নাম্বার এবং পার্টের নামটা এসে যাবে। আপনি যে পার্টের ভোটার তালিকা দেখতে যাচ্ছেন সেই পার্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পার্টটা সিলেক্ট করলেন সেই পার্টের পিডিএফ ফাইলটা আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি সেই পার্টের পিডিএফ ফাইলটি আপনি এখানে ওপেন করে নিতে পারবেন। এই ধরনের একটি পিডিএফ ফাইল আপনার এসে যাবে। সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ভোটার তালিকাতে আপনার নামের ক্ষেত্রে কি অপশন আছে। আপনার নামের ক্ষেত্রে যদি ডিলিটেড অপশন থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ডিভোটার করা হয়েছে, অর্থাৎ এই 2026 সালের ভোটার তালিকা থেকে, ফাইনাল তালিকা থেকে আপনাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো ডিলিটেডের ক্ষেত্রে অনেকে তারা মৃত ব্যক্তিদের ক্ষেত্রে ডিলিটেড এসে যাচ্ছে, এবং যারা জীবিত আছে অথচ ডিলিটেড লেখা আসছে সেক্ষেত্রে তাদের কি করণীয়, সেক্ষেত্রে তাদেরকে ফর্ম 6 ফিল আপ করে আবার পুনরায় ভোটার তালিকায় নাম তুলতে হবে। যদি আপনাদের নাম ডিলিটেড তালিকা এসে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে ফর্ম 6 ফিল আপ করে আপনারা আবার পুনরায় ভোটার তালিকায় নাম তুলতে হবে। এবং আপনাদের যদি ভোটার লিস্টে আপনাদের নামের ক্ষেত্রে যদি ফ্রেশ থাকে, অর্থাৎ কিছু লেখা না থেকে ফাঁকা থেকে থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ঠিকঠাক আছে, অর্থাৎ আপনারা 2026 সালে ভোটার তালিকায় যে ফাইনাল তালিকা, সেই ফাইনাল তালিকায় আপনার নাম সঠিকভাবে আছে। আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা কোনো সমস্যার মধ্যে পড়বেন না। এবং এরপরে আরেকটা যে অপশন আছে এখানে দেখুন আন্ডার অ্যাডজুডিকেশন, যদি এই অপশনটা আপনাদের নামের উপরে যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে পুনরায় আবার বিবেচনা করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে এসআইআর এর ডকুমেন্টস যাচাইয়ের ক্ষেত্রে বিচারপতিদের নিয়োগ করা হয়েছে, অর্থাৎ বিচারপতিরা এই সমস্ত ডকুমেন্টসগুলি যাচাই করছে। তো যাদের এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, অর্থাৎ তাদের যে তথ্য বা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এখনো যাচাই হচ্ছে। পরবর্তী সময় তাদেরকে আবার তথ্য সঠিকভাবে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর তাদের এই ভোটার তালিকায় নাম যুক্ত করা হবে। যদি তারা অ্যাকসেপ্টেড হয়ে থাকে এবং যদি তারা রিজেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে ডিভোটার বা ডিলিট করে দেওয়া হবে। তো এখানে আপনারা ওই ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো সঠিকভাবে যাচাই করা হবে। সেই জন্য এখনো এটা বিচারাধীন আছে, সেই জন্য আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তো এই ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পরে এখনো আপনারা 9 থেকে 10 তারিখের মধ্যে আরও একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হবে। এই যে সমস্ত ব্যক্তিদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে সেই সমস্ত ব্যক্তিদের ডকুমেন্টস যাচাই প্রক্রিয়া চলছে। ডকুমেন্টস যাচাই প্রক্রিয়া হয়ে যাওয়ার পর সেই সমস্ত বেনিফিট যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকে বা যিনারা ডকুমেন্টস যাচাই করছেন তাদের স্যাটিসফাই হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আর একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করা হবে। সেই সাপ্লিমেন্টারি লিস্টে যারা থাকবেন তারা ফাইনাল 2026-এর যে ফাইনাল ভোটার তালিকা সেই ভোটার তালিকায় তাদের নাম এসে যাবে, এবং যারা এখান থেকে রিজেক্টেড হয়ে যাবে সেখান থেকে তারা ডিভোটার হয়ে যাবে। তাহলে আপনারা যদি
আপনাদের ভোটার তালিকায় আপনাদের নামের ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন যদি এখন থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ আপনারা এই মুহূর্তে ডি ভোটার বা ডিলিটেড ভোটার নয়। আপনাদের ভোটার কার্ডে যে এসআইআর এর যে তথ্য, সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়াতে রয়েছে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এখন প্রসেসিং রয়েছে, সেই জন্য আপনাদের এইরকম অপশন এসে যাচ্ছে। তো পরবর্তী সময়ে আপনাদের সম্পূর্ণ আপডেট এসে যাবে, সেই জন্য আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।